হবে মা মাটি মানুষেরই জয়, হবে মা মাটি মানুষেরই জয়, হবে মা মাটি মানুষের। 1 নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, লড়াকু নেতা এবং এই অঞ্চলের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব তুহিন বিশ্বাস, তাকে বক্তব্য রাখার জন্য আবেদন করছি। ধন্যবাদ। আজকের এই সভার প্রিয় সঞ্চালক, গড়দানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তথা 2019 লোকসভা নির্বাচনের পর জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটি সিদ্ধান্ত নেয়, যার উপর দায়িত্ব দেয়া হয় এই বেলে দুর্গানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসকে, সেই প্রিয় শাহাবুদ্দিন শেখ আজকের এই সভার প্রিয় সঞ্চালক। উপস্থিত আছেন আমাদের জয়নগর বিধানসভার প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয়। সর্বোপরি মামাটি মানুষের সৈনিক, যখন ডাকি তখন পাই। গিয়াসদা শুধু তার বিধানসভা নয়, আমাদের জয়নগর বিধানসভা নয়, যখনই যে অঞ্চলে যে বিধানসভার মানুষ গিয়াসদাকে ডেকেছে, আমরা দেখেছি টিভির মাধ্যমে তিনি চলে যাচ্ছেন কখনো মুর্শিদাবাদ, কখনো মালদা। তাই গিয়াসদাকে আমরা যখনই ডাকি সেই মানুষটি আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদের সুখ দুঃখের সাথী, সংখ্যালঘু দপ্তরের উন্নয়নের মন্ত্রী, আমাদের কাছের মানুষ সম্মানীয় গিয়াসউদ্দিন মোল্লা মহাশয়। উপস্থিত আছেন জয়নগর বিধানসভার সকল নেতৃত্ব, যুব থেকে সংখ্যালঘু, এসটি এসসি ওবিসি, জয় হিন্দ বাহিনী এবং সর্বোপরি এই বেলে দুর্গানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের শাহাবুদ্দিন শেখের নেতৃত্বে যে 3 জন কনভেনার, আবু সালাম, আব্দুল হালিম এবং কানাইদা, এই অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্যা, আমার সামনে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সকল সৈনিক, আমার মায়েরা, আমার ভাইরা এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, সালাম ও প্রণাম জানাই। আজকের এই কর্মী সম্মেলনে আপনাদের উপস্থিতি, আপনাদের আজকের এখানে যোগদান এটাই প্রমাণ করে দিচ্ছে 2021-এর লোক বিধানসভা নির্বাচনে যতই এখানটায় বিজেপি সিপিএম নির্দল মিলে পঞ্চায়েত পরিচালনা করুক কেন, 2021-এ বিধানসভা নির্বাচনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বিধায়ক বিশ্বনাথ দাস বিপুল ভোটে জয়লাভ করবে, তার প্রমাণ আজকের আপনাদের উপস্থিতি এটাই প্রমাণ করে দেয়। ভারতীয় জনতা পার্টি বিজেপিরা বিভিন্ন রকম ভাবে কুৎসা অপপ্রচার করছে। তারা কখনো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কখনো সেই মন্ত্রিসভার, কখনো গিয়াসদা, কখনো তার এমএলএ বিশ্বনাথ দাস, কখনো আমাদের যুব সভাপতি শওকত মোল্লার বিরুদ্ধে। কিন্তু জয়নগরের মানুষ, পশ্চিম বাংলার মানুষ, এই দক্ষিণ 24 পরগনার মানুষ বারবার প্রমাণ করে দিয়েছে পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোন রাজনৈতিক দলের আর অস্তিত্ব নেই। আমরা জয়নগরের মানুষকে সঙ্গে করে নিয়ে আমাদের বিধায়ক বিশ্বনাথ দাসকে সামনে রেখে আগামী 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা দ্বিতীয়বার প্রমাণ করে দেব জয়নগরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, তৃণমূল কংগ্রেস পক্ষে, বিধায়ক বিশ্বনাথ দাসের পক্ষে। তার কারণ এই বেলে দুর্গানগর অঞ্চলে রাজনৈতিক ইতিহাস 2011 সালে পরিবর্তনের আগে সবসময় খুন আর রাহাজানি ছিল। এই ধান কাটার সিজন শুরু হয়ে গেছে 2011 সালে পরিবর্তনের আগে। আমরা কোনোদিন ভাবতে পারিনি ধান কাটার সিজনের সময় বেলে দুর্গানগর অঞ্চলে কোনো মিটিং করা যায়। তার কারণ 2011 সালে পরিবর্তনের আগে আমরা দেখেছি ধান কাটার মরশুম যখন শুরু হয় কোন সময় এসইউসি সিপিএম কে মারছে, ঠিক তারপরে সিপিএম এসইউসিআই কে একটা কমরেডকে মারছে। এই বেলে দুর্গানগর অঞ্চলের মানুষের শান্তি ছিল না। 2011 সালে পরিবর্তনের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি প্রতিষ্ঠা করে সারা পশ্চিম বাংলা তথা জয়নগর বিধানসভা এবং বেলে দুর্গানগর অঞ্চলে। 2016 সালে আমাদের বিধায়কের নেতৃত্বে সারা জয়নগর সহ এই বেলে দুর্গানগরে উন্নয়নের বন্যা বয়ে যায়। আমরা যে রাস্তা দিয়ে আজকের এই মিটিং এ এলাম, ঢালাই পিচের রাস্তা। আমরা যখন আগে ছিলাম
2016 সালের আগে এই রাস্তায় এখানটায় ঢোকা যেত না, একটা মানুষ ভালোভাবে হেঁটে আসতে পারতো না। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তৃণমূল কংগ্রেস, আর এটাই আমাদের বিধায়ক বিশ্বনাথ দাস। যে মানুষটাকে সবসময়ের জন্য পাই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেন পশ্চিম বাংলার মানুষ কি করলে তাদের ভালো রাখা যায়, কি করে তাদেরকে ভালো রাখা যায়। আমরা যে বিধায়ককে পেয়েছি, বিধায়ক বিশ্বনাথ দাস, তিনি সবসময় চিন্তা করেন আমার 12টা অঞ্চলে মানুষকে কি করে ভালো রাখা যায়, কি করে তাদের পাশে থাকা যায়, কি করলে তাদেরকে ভালো হবে। তাই বেলে দুর্গানগর অঞ্চলের মানুষ বিজেপির পঞ্চায়েত ভোট, বিজেপি সিপিএম এর নির্দল পরিচালিত পঞ্চায়েত ভোট, সেই ভোটকে উপেক্ষা করে আজকের আপনার মায়েরা, আমার ভাইরা যারা এসছে এখানে, আমি নত মস্তকে আপনাদের প্রণাম ও সেলাম জানাই। এবং আগামী 2021 বিধানসভা নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবো। বেলে দুর্গানগর অঞ্চলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে, এই আশা ও আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।